রীতা, আজকের বিষয় হচ্ছে আমি বলবো সন্তানের ভবিষ্যৎ। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়ি সেই ছোট্টবেলা থেকে। এই যে জন্মালো, একটু বড় হলো, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলছি, আশপাশ থেকে যেগুলো দেখি সেটা নিয়েও বলছি। আর অভিজ্ঞতা নিজে যেটা করেছি সেটা তো অবশ্যই বলবো। স্কুলে ভর্তি করব, ঘুম নেই, মানে কী পড়াবো, ওকে কী বলবে ও ওখানে গিয়ে ইন্টারভিউতে, সেই চিন্তায় পুরো পাগল হয়ে আছি। আরে বাচ্চারা তাদের স্বাভাবিকভাবে বড় হতে দেওয়ার পথে অন্তরায় আমরা নিজেরাই। এই মাটি ঘাটবি না, হ্যাঁ, এই করবি না, সেই করবি না, মানে সব সময় যেন একটা বাচ্চার মতো থাকবে না, সে একটা বয়স্ক লোকেদের মতো সব আচরণ করবে। এটাই আমাদের কাছে এক্সপেক্টেড থাকে বেশিরভাগ বাবা মারাই। আরে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো বড় হতে দিই, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পাগল। হ্যাঁ, তাদেরকে আমরা শেখাবো, কি শেখাবো? ব্যবহার শেখাবো, লোকের সাথে ভালো ব্যবহার করা, বিভিন্ন বিষয় দেখানো যে বিষয়গুলোতে ওরা ইন্টারেস্ট ফিল করবে, কিন্তু তার মধ্যে কিছু এমন শিক্ষার বিষয় থাকবে যে ওর মাথায় সেটা ঢুকে যাবে। তার জন্য আমাকে বা আপনাকে আলাদা করে কিছু করার থাকবে না। কিছু কিছু মা এবং বাবারা দেখি আজকের যুগে সেই ছেলে মেয়ের পিছনে এমনভাবে পড়ে থাকছে যেন তাদের নাওয়া নেই, খাওয়া নেই। হ্যাঁ, ছেলের পরীক্ষা যেন তার পরীক্ষা। আরে ওটা ওকেই করতে দে, ওকেই তো আগে আমি জীবনে চলতে হবে। হ্যাঁ, আমরা সাহায্য করব, আমরা যেহেতু মাতা এবং পিতা, আমাদের অনেক দায়িত্ব আছে, কিন্তু এরকম নয় যে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা বাচ্চাকে রোবট তৈরি করে দেবো। না, আমাদের বাচ্চারা রোবট হবে না, আমাদের বাচ্চারা মানুষ তো মানুষের মতো করেই বড় হবে, রোবটের মতো করে প্রোগ্রামিং করে বড় হবে না। হ্যাঁ, প্রোগ্রামিং করব, অবশ্যই প্রোগ্রামিং করব। কি প্রোগ্রামিং করব? তাকে আত্মবিশ্বাস জাগানো, যে হ্যাঁ তুমি নিজেই পারবে, তুমি দেখো, চেষ্টা করো। আমার মেয়ে যখন ছোট ছিল, স্কুলে যখন টিচাররা কিছু বলতো, তো লিখে আনতে হতো ওকে। তো আমাকে এসে মাঝে মাঝে বলতো, মা আমি না লিখে আনতে পারছি না, আমার ওই একটা বন্ধু আছে, ও লিখেছে, ওর কাছ থেকে তুমি চলো লিখে আনবে। আরে তুমি যখন লিখে আনতে পারোনি, তোমার পড়ার দরকার নেই। তুমি যেদিন নিজে লিখে আনতে পারবে সেদিন তুমি লিখে এনে পড়ো। এরকম অনেক বাচ্চাদের মায়েরা আমাদের বাড়িতে আসতো, পরে দেখে আমার মেয়ে নিজেই সেই নোটগুলো তুলে তুলে টিচারদের কথা শোনার পর নিজে নিয়ে আসতো, এবং অন্যান্য মায়েরা এসে আমার বাড়িতে সেই খাতাগুলো দেখে লিখে নিয়ে যেত। আমি মানে না দিলে খারাপ দেখায় আর কি, হয়তো বলবে দেখো ওনার মেয়ে লিখে আনতে পেরেছে, আমার মেয়ে লিখে আনতে পারেনি, দিল না আমাকে। তো আমি দিতাম, আর তার সাথে আমি সবসময় বলতাম যে আপনি একটু বলুন না ওকে যে ও আস্তে আস্তে যাতে লেখাটা নিজে শেখে, নইলে তো এটা মা একটা অন্য বাচ্চার বাড়িতে গিয়ে তার বাচ্চার খাতা থেকে লিখে নিয়ে অন্যের বাচ্চার, সেটা ওই বাচ্চাটা পড়বে, ও কী শিখলো? ও শিখলো এইভাবেও হয়, ও পরনির্ভরশীল হয়ে গেল। না, আমার বাচ্চাকে পরনির্ভরশীল আমি করব না, আপনিও করবেন না আপনার বাচ্চাকে পরনির্ভরশীল। ওকে ওর মতো বড় হতে দিন। তারপর একটু বড় হওয়ার পর কলেজ যাবে, সে তার নতুন বন্ধুবান্ধব হবে, আমরা সবসময় টেনশনে মরছি, এই করবে ওই করবে না। আপনি এমনভাবে তাকে বড় করুন যে সে একটা কোনো অন্যায় বা খারাপ কাজ, যে অর্থে আমরা বলি আর কি এগুলো করলে ভালো না, সেগুলো এমন গল্পের ছুতোয় তাকে শোনান যে সে শুনতে শুনতে, জানিস বাবা ওখানে না এরকম একটা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই হয়েছে। আপনি আপনার বাচ্চার সাথে এমনভাবে কথা বলুন যেন আপনি ওর বন্ধু, এবং সেই ঘটনাগুলো বলুন যে ঘটনাগুলো আপনি জেনেছেন অন্যের ভালো হয়নি, তাতে তাদের অসুবিধে হয়েছে সেই বাচ্চাটার। এরকম অনেক এক্সাম্পলের গল্পগুলো বলতে থাকুন। আবার অনেক বেশি বলবেন না, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে যে মা এরকম বলছে বা বাবা এরকম বলছে, বা এরকম ভয় দেখাবেন না সব সময়, এটা করিস না, এটা করিস না, এটা করিস না। বা একদম সে একটা কোনো কাজ বাড়ির করবে না, সে তার ম্যাগিটাও করে সে খাবে না, বা সে এক কাপ চাও বানিয়ে খাবে না। আপনার ছেলে বাচ্চাই হোক বা মেয়ে বাচ্চাই হোক, তাদেরকে স্বাবলম্বী করান, তাদের
এমনভাবে তৈরি করুন যে আপনি যদি দুদিন আপনার শরীর খারাপ থাকে, আপনি যদি মা হন, যেন আপনার ছেলে বাচ্চাও আপনাকে একটু রান্না করে খাওয়াতে পারে বা আপনার জন্য কিছু আপনার সেবা শুশ্রূষা করতে পারে। ও পারে না, ও পারে না, ওর হাত পুড়ে যাবে, একদম না। হ্যাঁ, একটু পুড়ুক না হাত, কী হবে একটু হাত পুড়লে? আপনি তো সব দিন থাকবেন না, ওকে তো ওর জীবনে চলতে হবে। ওর বড় হওয়া, ওর চাকরি বাকরি যখন ও করবে বা ও ব্যবসা বাণিজ্য করবে, আপনি কি সব জায়গায় উপস্থিত থাকবেন? আপনি উপস্থিত থাকতে পারবেন না। তাহলে আমার কী কর্তব্য, আপনার কী কর্তব্য? যারা আমরা প্যারেন্টস তাদের কথা বলছি, যে তাদেরকে এমনভাবে আপব্রিঙ্গিং করে দেওয়া যে তারা নিজেরাই নিজেদের কাজ করতে পারবে এবং কোনো অন্যায় কাজ করার আগে তারা ভাববে, আরে মা এটা বারণ করেছিল বা বাবা এটা বারণ করেছিল, না আমি এটা করবো না, এটা করা ঠিক না। হ্যাঁ, তাদেরকে কোনো এমন কোনো শাসন, মানে এটা করলে আপনি তাকে একদম এই করে দেবেন সেই করে দেবেন এরকম ভয় দেখানো না, তাকে ভালোবেসে বোঝানো, যে ভালোবাসায় সে সারা জীবন মনে রাখবে যে না আমি এটা করবো না, এটা করলে আমাকে এটা করা উচিত না, আমার মা এটা বলেছিল বা আমার বাবা এটা বলেছিল, সে ভালোবেসেই সেই কর্মগুলো আর করবে না। এইভাবে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা সাহায্য করি, আমরাই তো সাহায্য করতে হবে, আমাদের বাচ্চাদের আমাদেরকেই সাহায্য করতে হবে। তো বাইরের যারা অন্যরা যারা আছে তারা তো সবসময় সবার বাচ্চার অ্যাক্সেস পায় না বা পাওয়াটাও সঠিক নয় আর কি। তো আমরা এইভাবে আমাদের বাচ্চাদের সাথে বন্ধুর মতো মিশে ভালোবেসে তাদের পথে তাদেরকে আমরা চালিত করতে পারি। তারা পড়াশুনো ভালোবেসে করবে, তারা কাজকর্ম যা করবে সব ভালোবেসে করবে, আশেপাশের যেসব পরিবেশকে তারা ভালোবাসবে, এগুলো আমরা একটু 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 করে আমরা মা বাবারাই পারি। আমাদের মা বাবাদের অনেক ক্ষমতা, শাসন করে নেয়, ভালোবেসে বাচ্চার সাথে তাকে সব কাজ করান, সে সব কাজ করবে, সব রকম বিষয় আপনি যা যা চান সবই করবে। শুধু একটু বিশ্বাস রাখুন, ভরসা রাখুন সন্তানের ওপর, অকারণ শাসন করবেন না। অনেক কিছু বলে ফেললাম, আজকে এই অবধি বলছি, আবার অন্য দিন আবার কিছু মনে হলে নিশ্চয়ই বলবো। রিতার সঙ্গে থাকুন। আমার ফেসবুক ছাড়াও একটা ইউটিউব চ্যানেল আছে, যদি মনে করেন দেখতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এই বলে আজকে এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য। কথা বলতে ভালোবাসি, কথা বলবো আপনাদের সকলের সাথে।